দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে। না আসলে এটা খুবই অমানবিক। আমরা দিনশেষে সবাই মানুষ, আর তাছাড়া আমরা সোশ্যাল মিডিয়াতে হয়তো একটু মজা করি, একজনকে হয়তো একটু ডিফারেন্ট ওয়েতে হয়তো রোস্ট করি, তার মানে এই নামটাকে হেট করি তার সাথে। আসলে কি দোষ করছিল এই মানুষটা আমাদের সাথে? কি দোষ করছিল আমাদের সাথে এই মানুষটা? তার দোষগুলো আমরা এখন দেখে আসি, চলেন। তার দোষ এটা ছিল যে সে হাজারো মায়ের অভাগা সন্তানদের পাশে ছিল। তার দোষ এটা ছিল যে সে তার জীবনের পরোয়া না করে হাজারো ভাইয়ের রক্তের জন্য প্রতিবাদ করতে এসেছিল। তার বিনিময়ে সে কি পেল? তার শেষ সম্বল, তার মাথা গোজার ঠাঁইটিও আজকে তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তো তোমরা কি জানতে চাও যে এই মানুষটার সাথে কি এমন হয়েছিল? সমস্যা নেই, আমি আছি, চলো আমি তোমাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করি। তো এই মানুষটার নাম হচ্ছে কাফি। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং জুলাই আন্দোলনের পর থেকে সে অনেকের মনে জায়গা করে নিয়েছিল। তো রিসেন্টলি তার উপরে একটি কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল, আর কন্ট্রোভার্সি সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে সে একটি বইমেলা আয়োজন করেছিল এবং বইমেলাতে সে মেয়েদের অশ্লীলভাবে ফুল দিচ্ছিল এবং মেয়েদের হাত ধরে ডলাডলি করছিল। তো যেহেতু সে একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং তার সাথে এইসব কার্যকলাপ যায় না, তো যার কারণে আমি নিজেও তার প্রতি একটি রোস্ট ভিডিও বানানো শুরু করে দিয়েছিলাম। তো এরই মাঝামাঝি অবস্থায় সে দেখে একটি ভিডিওস আপলোড দেয় এবং ভিডিওস আপলোড দিয়ে সে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভালোবাসার মানুষজনের কাছে, যারা আমাকে ভালোবাসেন, যাদের ভালোবাসা নিয়ে আমি আসলে এই এত দূর এসেছি, তাদের ভালোবাসাকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। মানুষ মাত্রই ভুল, আর সঠিক মানুষ সে যে তার ভুলটা স্বীকার করে এরকম কাজ থেকে বিরত থাকে। কাফির এই বিষয়টি আমার নিজের কাছেই ভালো লেগেছে, কারণ যেহেতু সে ভুল করেছে এবং তার ভুলটা সে নিজেই স্বীকার করে নিয়েছে, তো তার কারণে আমি তার সেই ভিডিওসটা আর আপলোড দিইনি। আমি বেশিরভাগ সময় আমার ভিডিওতে চেষ্টা করি কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি ভালো আনতে, তো যার কারণে আমি আমার ভিডিওসগুলো আপলোড দিতে অনেক দেরি করি এবং লেটও করে থাকি। তোমরা হয়তো অনেকে লক্ষ্য করেছো। এর মানে আমি এটা বলছি না যে আমার ভিডিও সবার চেয়ে কোয়ালিটিফুল হয়ে থাকে, তবে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চটা ট্রাই করি তোমাদেরকে কোয়ালিটিফুল ভিডিও উপহার দেওয়ার জন্য। আমি যেহেতু আমার কন্টেন্ট আপলোড দিতে লেট করি, তো এরই মাঝে দেখি অনেক রোস্টার আর কাফির এনে ভিডিওস বানানো শুরু করে দিয়েছে। তো তাদের কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, কাফি যেহেতু ভুল করেছে, তো তার কারণে কাফি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, তো এর মধ্যে তো কাফিকে রোস্ট করার মতো ফল্ট কিছু আমি খুঁজে পাচ্ছি না। তোমরা অনেকে হয়তো এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরকে চিনে থাকবা, না চিনলে বলে রাখি, ইনি হচ্ছে এসপি ক্রিয়েশন। ইনি নিজেও একটি কাফিকে নিয়ে রোস্ট ভিডিও বানিয়েছিল। তবে যখন কাফির ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার নিউজটি পায়, তখন সে কি বলে তোমরা নিজের চোখেই দেখে নাও। না আসলে এটা খুবই অমানবিক। আমরা দিনশেষে সবাই মানুষ, আর তাছাড়া আমরা সোশ্যাল মিডিয়াতে হয়তো একটু মজা করি, একজনকে হয়তো একটু ডিফারেন্ট ওয়েতে হয়তো রোস্ট করি, তার মানে এই নামটাকে হেট করি তার সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা আমি আছে, ব্যাপারটা তা না। ঠিক আছে, আমরা সবাই দিনশেষে মানুষ, ভাই ব্রাদার। হ্যাঁ, এখন এই জন্য এখন মানুষ কেন বাড়ি পুরাইলো বা এটা কোন কেন করবো আমি বুঝলাম। আমার একটা মানুষকে ঘৃণা বা আমি একটা মানুষকে হেট করতে পারি। এখন এই জন্য যদি তার বাড়িঘর করে দিই, যেখানে তার ফ্যামিলি মেম্বার ছিল, যেরকম শুনলাম তার মা বাবা ছিল ভিতরে, এটা খুবই একটা খারাপ ব্যাপার করেছে। তো আমি এটাই চাইবো বর্তমান সরকার যাতে ওনার বাড়ি যারা পুরাইছে তাদেরকে মানে আইনের আওতায় যাতে আনা হয়, তাদেরকে যাতে কাফি ভাই একটা সুষ্ঠু বিচার পায়। এটি হচ্ছে একটি প্রকৃত মানুষ এবং প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটরদের পরিচয়। তো আমরা সবাই কাফি ভাইয়ের সুষ্ঠু এবং ন্যায় বিচার পাওয়ার ক্ষমতা অর্জনের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তার এবং তার পরিবারের হেফাজত দান করে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও, কারণ তোমাদের একটি লাইক আমাকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য মোটিভেশন করে থাকে। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো দিন। সো বাই বাই।